হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের পড়া শুরু করেছিলাম তার 122 পাতা। তো তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 122 পাতা খুলে নেবে। তো সেই পাতাটা দেখবে একটা অঙ্কের পাতা রয়েছে, এই পাতাতে বিভিন্ন ধরনের কিছু অঙ্ক রয়েছে। তো আমরা দেখব একে একে কী অঙ্ক রয়েছে আর সেগুলো সমাধান করব। কি বলা হচ্ছে দেখো, নিজে করি। তো প্রথম অঙ্কটা দেখো কি বলা হচ্ছে, রসেনারা 32টি গাঁদা ফুল নিয়ে মালা গাঁথা শুরু করলো, কিন্তু মালা গাঁথার পর ঝুড়িতে 12টি ফুল পড়ে আছে। মালায় কতগুলো ফুল আছে হিসাব করি। তো প্রথমে রসেনাদের কাছে ছিল 32টি গাঁদা ফুল, দিয়ে সেটা নিয়ে তারা মালা গাঁথা শুরু করলো, কিন্তু মালা গাঁথার পরে ঝুড়িতে 12টি ফুল পড়ে আছে। মালায় কতগুলো ফুল আছে হিসাব করি। তো প্রথমে 32টা ফুল ছিল আর মালা গাঁথার পর 12টি আর রয়েছে। তো মালায় কতগুলো লেগেছে সেটা জানতে গেলে আমাদের কি করতে হবে, অঙ্কটা বিয়োগ করতে হবে। তো দেখো এটা করে দেওয়া রয়েছে। কি বলা হচ্ছে দেখো, মালা গাঁথার জন্য ফুল নিল 32টি। তো তারা 32টি ফুল নিয়েছিল, ঝুড়িতে পড়ে আছে আর কটি, 12টি। তাহলে মালায় ফুল আছে, যে ফুল কটা টোটাল ছিল তার সাথে যে কটা পড়ে আছে সেটা বাদ দিলেই মালায় কটা লেগেছে সেটা বেরিয়ে আসবে। তো 2 আর 2 মিলে গেলে কি হবে, 0 হবে। আর 1 থেকে যদি 3 গোনা হয় 1 2 3, 2 এর করে হবে। তো 32টা ফুল ছিল, 12টা ফুল পড়েছিল, তাহলে মালায় ফুল আছে কটি, 20টি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, এটা বিয়োগ অঙ্ক হলো। তারপরের অঙ্কটা দেখবে কি বলা হচ্ছে, আজ খুব বৃষ্টি পড়ছে, তাই 19 জন ছাত্রছাত্রী স্কুলে আসতে পারেনি। আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রী 37 জন, তাহলে আজ কতজন স্কুলে এসেছে হিসাব করি। তো প্রথমে এটা দেখো বলে দেওয়া হচ্ছে আজ খুব বৃষ্টি পড়ছে, তাই 19 জন ছাত্রছাত্রী স্কুলে আসতে পারেনি। তো 19 জন আসতে পারেনি, আমাদের শ্রেণীকক্ষে মোট ছাত্রছাত্রী 37 জন, তাহলে আজ কতজন স্কুলে এসেছে হিসাব করি। তাহলে এই ব্যাপারটা একটু বুঝে নেবে। তো আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রী, মোট তো 37 জন, 19 জন আসেনি, তাহলে কজন এসেছে সেটা জানতে গেলে এই মোট থেকে, মোট ছাত্রছাত্রী 37 জন থেকে 19 জন আসেনি সেটা বাদ দিলেই আমরা কিন্তু বুঝতে পারবো কতজন স্কুলে এসেছিল। তো লিখে নিয়েছি আমরা, দেখো মোট ছাত্রছাত্রী কতজন ছিল, 37 জন। মোটটা কিন্তু আগে দিতে হবে, নইলে কিন্তু হবে না। মোট ছাত্রছাত্রী কত, 37 জন। আসতে পারেনি ছাত্রছাত্রী কজন, 19 জন। তাহলে এবার বিয়োগ করব আমরা, দিয়ে দেখব কতজন এসেছিল। 9 থেকে 7 তো যাবে না, 7কে ধরতে হবে কত, 17 ধরতে হবে। আর 9 থেকে 17 যদি আমরা গুনি কততে হবে, 8-এ 17 হবে। 9 থেকে গুনবে তোমরা, 8-এর করে 17 হবে, 8 বসাবে। আর 7কে 17 ধরার জন্য হাতের একটা এখানে বসাবো, হাতের একটা কে পাবে, এই নিচের 1 পাবে। 1 আর 1-এ 2, তাহলে এবার 2 থেকে 3 গুনবো, 2 3 কততে হবে, 1-এ হবে। তাহলে আজ স্কুলে এসেছে ছাত্রছাত্রী 18 জন। তাহলে মোট ছিল 37, 19 জন আসেনি বৃষ্টির জন্য, আর এসেছে কতজন, 18 জন। তো এই বিয়োগটা আরও এক নিয়মে করা যায়, তোমরা আগে শিখেছো। এই যে 9 থেকে 7 যাবে না, 7 কেটে 17 করতে হবে। এবার 9 থেকে 17 যদি আমরা গুনি 8-এ হবে। আর হাতে 1 থাকবে, হাতের 1-এর জন্য 3 কেটে কত হবে, 2। এবার 1 থেকে 2 যদি গুনি 1 2 1-এ। এই 2 রকমভাবেই তোমরা করতে পারবে, যেটা মন তোমরা করবে। তো এই অঙ্কটা হলো। পরের অঙ্কটা কি রয়েছে দেখব। কি বলা হচ্ছে দেখবে, বলা হচ্ছে শোভন 60টি ঘুড়ি এনেছে, আমাদের 48টি ঘুড়ি দিয়ে দিল। তাহলে 60টি এনেছিল, 48টি দিয়ে দিল, তাহলে ঘুড়ি দেয়া মানে কি, কমবে, আর কমা মানেই অঙ্ক বিয়োগ হবে। শোভনের কাছে এখন কতগুলো ঘুড়ি আছে হিসাব করি। তো দেখো আমরা লিখে নিয়েছি, শোভন ঘুড়ি এনেছে, কটা এনেছিল, 60টি। আমাদের 48টি ঘুড়ি দিয়ে দিল, তাহলে আমরা লিখে নিয়েছি আমাদের ঘুড়ি দিয়ে দিল কটি, 48টি। তাহলে শোভনের এখন ঘুড়ি আছে কটা, এটা বিয়োগ করতে হবে। দেখো 8 থেকে 0 যাবে না, 0কে 10 ধরতে হবে। 8 থেকে 10, 8 9 10, 2-এ। হাতে 1 থাকবে, হাতে একটাই নিচের 1, 4কে দেবো, 4 1-এ 5, 5 থেকে 6 গুনবো, 5 6 1-এ। তাহলে শোভনের এখন ঘুড়ি আছে কটি, 12টি। আবার তোমরা ওই নিয়মেও করতে পারো, 8 থেকে 0 যাবে না, 0 কেটে 10, 8 করে 10, 2-এ। হাতে থাকবে 1, হাতের 1-এর জন্য 6 কেটে 5, 4 কয় 5, 1-এ। সেই উত্তর কিন্তু একই হবে, তোমরা যেভাবেই করো। পরের অঙ্কটা দেখবে কি বলা হচ্ছে, সানিয়ার কাছে 33টি টিপ আছে,
আর সানিয়া 18টি টিপ বন্ধুদের কি করলো, দিয়ে দিল। তাহলে দিয়ে দেওয়া মানে কি, কমে যাওয়া, আর কমা মানে কি, অঙ্কটা বিয়োগ হবে। সানিয়ার কাছে কটি টিপ আছে বার করার জন্য কি অঙ্কটা বিয়োগ করতে হবে। তো আমরা দেখো কি লিখেছি, সানিয়ার কাছে টিপ আছে, প্রথমে টিপ ছিল কটা, 33টি। বন্ধুদের টিপ দিল কটি, 18টি। 18টি দেওয়া মানে 18টা কমে যাবে, 18 বিয়োগ হবে। এখন সানিয়ার কাছে টিপ আছে ড্যাশটি। তো দেখো 8 থেকে 3 যাবে না, 3কে 13 ধরতে হবে। 8 কয়ে 13, 5-এ 13, আর হাতের একটা এঁকে দেবো। 2 কয়ে 3, 1-এ 3। তাহলে এখন সানিয়ার কাছে টিপ আছে কটি, 15টি। এই অঙ্কটা ওই নিয়মেও করতে পারবে। 8 থেকে 3 যাবে না, 3 কেটে কত করব, 13। 8 কয়ে 13, এই যে 5-এ, উত্তর কিন্তু একই হবে। আর 1 থেকে হাতের 1-এর জন্য এবার 3 কেটে 2 করতে হবে, আর 1 থেকে 2 গুনলে 1 হবে। তাহলে এখন সানিয়ার কাছে টিপ আছে 15টি। বিয়োগটা দুরকমভাবেই তোমাদের শিখিয়ে দিচ্ছি, তোমাদের যেটা সহজ মনে হবে সেটা তোমরা করবে। পরের অঙ্কটা দেখবে কি বলা হচ্ছে, নিজে গল্প লিখি। তো এখানে অঙ্কের যে গল্পটা আগে আমরা পড়ছিলাম, গল্প ছিল, এই গল্পটা নেই, এটা আমাদের লিখতে হবে। তো এটা লেখার জন্য আগে আমাদের এটা পড়ে নিতে হবে। দোকানিকে দিল 30 টাকা, রিতেশের খাতার দাম 18 টাকা। তো এই 2 লাইন পড়ে আমরা কি বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি রিতেশ একটা খাতা কিনেছে যার দাম 18 টাকা, আর সে দোকানিকে দিয়েছে 30 টাকা। রিতেশ ফেরত পাবে ড্যাশ টাকা। তাহলে 30 টাকা দিয়েছে, 18 টাকা জিনিস নিয়েছে, সে তো ফেরত পাবে। এবার সেটাই কত ফেরত পাবে সেটাই দেখার। তো অঙ্কের গল্পটা আগে আমরা লিখে নেব। দেখো কি লেখা হয়েছে, রিতেশ দোকানে গিয়ে একটি 18 টাকা দামের খাতা কিনলো। তাহলে আমরা গল্পটা লিখছি, রিতেশ দোকানে গিয়ে একটি 18 টাকা দামের খাতা কিনলো। সে দোকানিকে 30 টাকা দিল। তো এখানে আমরা দেখেছিলাম দোকানিকে দিল 30 টাকা, তাই ওটাই লিখতে হবে। হিসেব করে দেখি রিতেশ কত টাকা ফেরত পাবে। তো ফেরত পাবে সেটা দেখার জন্য 30 থেকে 18 কিন্তু বিয়োগ করতে হবে। তো দেখো 8 থেকে 0 যাবে না, 0কে 10 ধরতে হবে। 8 কয়ে 10, কততে, 2-এ 10। হাতে থাকবে 1, হাতের 1-এর জন্য এই একটা 2 হবে। 2 কয়ে 3, 1-এ 3। তাহলে রিতেশ ফেরত পাবে 12 টাকা। এই একই নিয়মে ওই নিয়মেও তোমরা অঙ্কটা করতে পারবে, করে নেবে। আমি এটাতেই এটা করলাম, আর ওই নিয়মটা দেখালাম না, তোমাদের আগে দেখিয়ে দিয়েছি, তোমরা করবে। তাহলে এই গল্পটা দেখবে আমরা লিখেছি, তোমরাও লিখবে। তোমরা এই গল্পটা লিখে নেবে। তারপরে আরও একটা অঙ্ক রয়েছে, এটাও দেখো, নিজে গল্প লিখি। নিজে গল্প লিখতে হবে। নিজে গল্প লেখার জন্য আগে কিন্তু আমাদের এটা পড়তে হবে। তো দেখো, বাসে লোক ছিল 48 জন, বাস থেকে নেমে গেল 19 জন। তো এই দুটো লাইন পড়ে আমরা বুঝতে পারছি, একটা বাসে প্রথমে 48 জন লোক ছিল, বাস থেকে 19 জন নেমে গেল, এখন বাসে লোক আছে ড্যাশ জন। তো নেমে যাওয়া মানে বিয়োগ করে দিতে হবে, তাহলেই বুঝতে পারবো কতজন আর আছে। তো দেখো গল্পটা আমরা কি লিখেছি, একটি বাসে 48 জন লোক ছিল। তো ওখানেও বলা হয়েছে বাসে লোক ছিল 48 জন, আমরা সেটাই লিখেছি। বাস থামলে 19 জন নেমে গেল। তো গল্প যেহেতু লিখতে বলেছে আমরা এটা একটু বানিয়েছি। বাস থামলে 19 জন নেমে গেল। হিসাব করে দেখি এখন বাসে কতজন লোক আছে। তো প্রথমে ছিল 48 জন, 19 জন নেমে গেল, এখন বাসে লোক আছে ড্যাশ জন, বিয়োগ করতে হবে। 9 থেকে দেখো 8 যাবে না, তাহলে 8কে কত ধরবো, এটা ওই নিয়মে করি। তাহলে আমরা 9 থেকে 8 যাবে না, 8 কেটে কত করব, 18 করব। 9 থেকে 18 যদি গুনি, 9 থেকে 18 গুনলে কততে হবে, 9 হবে। আর হাতের 1-এর জন্য 4 কেটে 3 হবে। তো এবার 1 থেকে 3 গুনবো, 1 2 3, 2-এ। তাহলে এখন বাসে লোক আছে কতজন, 29 জন। বিয়োগটা তোমরা যে কোনো নিয়মে করতে পারো, দুটো নিয়মের মধ্যে যে কোনো একটা, কোনো সমস্যা নেই। তো এর মধ্যে দিয়ে আমাদের 122 পাতা সম্পূর্ণ হলো। আর আমাদের আজকের ভিডিওটা এই 122 পাতা নিয়েই থাকছে। ভিডিওটা প্রত্যেকে মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে। আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, বিশেষ করে গল্প লেখাটা শিখবে, আর 2 ধরনেরই বিয়োগটা শিখবে। তোমরা যে কোনো একটা বিয়োগ কিন্তু করতে পারবে, দুটোর মধ্যে কোনো সমস্যা হবে না, দুটোই কিন্তু ঠিক হবে। তো তোমরা এভাবেই পড়তে থাকো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, মন দিয়ে পড়াশোনা করো। প্রত্যেককে অনেক ধন্যবাদ।